রাজা রণজিৎ রায়ের প্রতিষ্ঠিত প্রায় ৭০০ বছর প্রাচীন দিঘির মেলা শুরু হলো আরামবাগের ডিহিবাইড়া এলাকায়। প্রত্যেক বছরের মতো আমবারণীর দিন থেকে শুরু হয় মেলা। ২৭শে মার্চ বৃহস্পতিবার মেলার সূচনা হয়, চলবে ৪ঠা এপ্রিল পর্যন্ত। এই মেলাকে ঘিরে রয়েছে বহু লোককথা, রয়েছে কাব্যগ্রন্থ। কথিত আছে, দিঘির মেলা যে দিঘির পাড়ে অনুষ্ঠিত হয়, সেই দিঘিতে জলসমাধি নিয়েছিলেন স্বয়ং মা দুর্গা। প্রায় ৭০০ বছর আগে আরামবাগের গড়বাড়ি এলাকায় বসবাস করতেন রণজিৎ রায়। তিনি রাজা থাকাকালীন অনেক সাধনা করে মা দুর্গাকে কন্যা রূপে পেয়েছিলেন, কিন্তু শর্ত ছিল একটাই, মেয়েকে কখনো চলে যেতে বলা যাবে না। কিন্তু একদিন যখন রাজা নিজের রাজকার্যে ব্যস্ত ছিলেন, মেয়ে মা দুর্গা তাকে বিরক্ত করছিলেন এবং বারবার বাবা রণজিৎ রায়কে বলছিলেন, বাবা আমি যাই, আমি যাই। সেই সময় নাকি রাজা রণজিৎ রায় মেয়েকে ভুলবশত বলে ফেলেছিলেন, তুমি বিরক্ত করছো, এখান থেকে যাও। শর্ত ভেঙে মেয়েকে চলে যেতে বলায় মেয়ে তথা স্বয়ং মা দুর্গা তখন শাঁকা পরে ওই দিঘিতে জলসমাধি নিয়েছিলেন। কাজ শেষে রণজিৎ রায়ের কথাটি মনে পড়ে যাওয়ার পর তিনি মেয়েকে খুঁজতে শুরু করেন। সেই শাঁখারই বাড়িতে আসেন শাঁখার মূল্য নিতে। তিনিই রাজাকে বলেন, তোমার মেয়ে শাঁখা পরে ওই দিঘিতে ডুব দিয়েছে। কথিত আছে সেই শাঁখারিও নাকি স্বয়ং বাবা মহাদেব ছিলেন। মেয়ে দিঘিতে ডুব দেওয়ার কথা জানার পর রাজার অনেক কাকুতি মিনতির পর মা দুর্গা তার 10টা হাত তুলে বাবা রাজা রণজিৎ রায়কে তার আসল রূপ দেখিয়েছিলেন। আর সেই দিন ছিল আমবারণী। মেয়ে আর না ফিরলেও সেই স্থানেই আমবারণীর দিন মায়ের পূজা অর্চনা শুরু করেন রাজা রণজিৎ রায়। পূজাকে ঘিরে শুরু হয় মেলা। তারপর থেকে কয়েকশো বছর ধরে চলে আসছে ওই দিঘির মেলা। আজ আমবারণীর দিন মেলা শুরু হলো। মেলা ও মা দুর্গার পূজা দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে জড়ো হয়েছে আরামবাগের ডিহিবাইড়া এলাকায়। বিয়ের পর থেকে আমার বিয়ের পরে শুনেছি যে এখানকার মেয়ে ছিল রাজা রণজিৎ রায় তার মেয়ে রূপে নাকি মা এসেছিলেন। অনেক তপস্যা করে এই মেয়েকে কন্যা রূপে পেয়েছিলেন। তা যখন স্বপ্নে দেখা দিয়েছিল যে আমি তোমার কাছে যাচ্ছি কন্যা রূপে, তবে আমার যতদিন সীমা অবধি আমি থাকবো, আমি তবে চলে আসবো। গিয়ে স্বপ্নদেশ দিয়েই ওই কন্যা জন্মগ্রহণ করেছিলেন। তা ওই কন্যা 8 বছর বেঁচেছিল। 8 বছর পর এই দিঘির পাড়েই এসে শাঁখারির কাছে শাঁখা পড়ে, যে শাঁখারি সেই স্বয়ং মহাদেব, তার হাতে শাঁখা পড়ে এই দিঘির জলে ডুবেছিল। তখন ওর বাবা শুনে শাঁখারি বলেছিল যে আপনার মেয়ে আমার কাছে শাঁখা পড়েছে। তা শাঁখা পড়েছে, বাবা বিশ্বাস করেনি যে আমার 8 বছরের মেয়ে কি করে শাঁখা পড়বে। তখন মা ওকে বলে দিয়েছিলেন, বাবাকে যে বলবেন যে কুলুঙ্গিতে টাকা রয়েছে। তা কুলুঙ্গিতে যখন টাকা রয়েছে, তখন সেটা দেখে বাবা তখন পাগলের মতো ছুটে এই দিঘিতে এসেছিল। আর তার আগে কিন্তু বাবার কাছে বায়না করে এই দিঘি খনন করিয়েছিল মা নিজেই খনন করেছিল এই দিঘি। তারপরে এই দিঘিতেই জলে শাঁখা পড়ে ডুবেছিলেন। তখন বাবা এসে বলেছিল যে মা তোর একবার শাঁখা হাতগুলো আমাকে দেখা। তখন এই 10 হাত তুলে দেখিয়েছিল। আর সেই তিথিটা ছিল আমবারণী। সেই আমবারণীর দিন থেকেই এই দিনটা মায়ের পুজো করা হয়। আজকেই সেই তিথি, আজকেই সেই দিন। কণিকা রায়। এখানে রাজা রণজিৎ রায়ের দিঘি কাঠিয়েছিল একটা, তো সেই জন্য এটা শুরু 800 বছর আগে হয়েছিল। তো সেই জন্য মা দুর্গা রাজা রণজিৎ রায়ের মেয়ে হয়ে এসেছিলেন। দিয়ে সেই উপলক্ষেই এখানে একটা আমবারণীর মেলা হয়। তো মা দুর্গার মন্দির আছে, হ্যাঁ, স্নান করা হয় সকাল থেকে। তো সেই উপলক্ষে আমরা এসেছি। আমার নাম রিয়া পাল।
আজকে এই যে আমবারণের দিনটা, আজকে মায়ের পুজো হয়, এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি, 1 বছর ধরে অপেক্ষা করতে হয়। দিয়ে এই দিনে হচ্ছে চারিদিক থেকে সবাই স্নান করতে আসে। আমবারণটা সকালের দিকে স্নান করে বহু দিক থেকে মানুষ আসে, বহু দোকানদানি বসে, অনেক রকম দোকান, ফার্নিচার, আরও সব দোকান আসে। আমরা সবাই পরিবারের সবাই আসি এই মেলা দেখতে, আর করতে এই পুজোর দিনে আসি। এই আর কি। মা আমাদের পরিবারে জন্ম নিয়েছিল, রায় পরিবারে মা প্রীতি রায়। দিঘির মেলাতে এসেছি, চান করেছি, পুজো দিয়েছি, এবার বাড়ি যাবো। আজকে বলে শুভ লক্ষণ, তিথিটা ভালো। আমি গড়বাড়ির রায় পরিবার থেকে আসছি। আমি গড়বাড়ির রায়দের বোন। আমি এখানে রঞ্জিত রায়ের এই যে আজকে যে পুজো হচ্ছে, সকাল থেকে আজকে প্রচুর ভিড় হয়েছে। মায়ের পুকুরে সবাই চান করছে, আমিও মায়ের কাছে পুজো দিতে এসেছি। ঘট তোলা হলো, তখন আমরা এলাম, এখন পুজো হচ্ছে। আজ থেকে দিঘির মেলা স্টার্ট হলো, মানে শুরু হলো। হ্যাঁ, আমবারণীর মধ্যে দিয়ে। রঞ্জনা রায়। হ্যাঁ, এখানে মা দুর্গা রণজিৎ রায়ের মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, দিয়ে মা এখানে এসে শাঁখা পরে মা এখানে দিঘিতে নেমেছিলেন। হ্যাঁ, সেই উপলক্ষে এখানে এই দিঘিতে আমবারুণের দিন মেলা হয়। হ্যাঁ, এখানে আমবারুণের দিন প্রচুর লোকের সমাগম হয়, আর সবাই স্নান করে বারণের দিন। তারপর মায়ের কাছে সকলেই মানত করে, মা মনোবাঞ্ছা পূর্ণ করেন। এবং এখানে মায়ের পুজোর জন্য আমরা সবাই এখানে এসেছি। সরস্বতী রায়। কোথা থেকে? কৃষ্ণনগর। কদিন কি থাকবেন এখানে? এখানে 1 মাসও থাকতে পারি। 1 মাস কিংবা মাল বিক্রি হয়ে গেলে 20-30 দিনে হয়ে গেল। কতদিন ধরে আসছেন? আসছে এই 4-5 দিন হলো। না, কত বছর এইখানে আসছেন? অনেক বছর হয়ে গেছে, প্রায় 30 বছর হয়ে গেছে। কিছু লাভ হয়? লাভ তো হয়, নইলে আমরা কি করে বাঁচি। বিক্রি কেমন হয়? ভালো বিক্রি হয় এখানে। হ্যাঁ, একটা বক্স কাঠ 25,000, 20,000, 30,000 এরকম বিক্রি হয়। লাভ না হলে আমরা কি করে বাঁচবো। আপনার নাম? আমার নাম শ্রীরাম বিশ্বাস। আমি তো গত বছরও আমার ক্যামেরা করে নিয়ে গেছিলেন। দাঁড়ান দাঁড়ান। মাতৃশক্তি আছে, তখন উনি বললেন যে আমাকে এখানে মাতৃশক্তিটাকে আমাকে সঞ্চয় করতে হবে। তখন ওখানে গড়বাড়ি গ্রামটাতে উনি রয়ে গেলেন। গড়বাড়ি গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে বিক্রমপুরে যে বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির আছে না, তখন ছিল গভীর জঙ্গল। গড়বাড়ি গ্রাম থেকে উনি রাতে ওখানে গিয়ে সাধনা করছিলেন। প্রতিদিন সাধনা করেন, বাড়ি ফিরে আসেন, মায়ের সাধনা করেন। তা একদিন গভীর রাতে রাজাকে বলছেন, রণজিৎ রায়কে, যে মা বলছেন যে ভক্ত, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও বলো আমার কাছে। তখন রণজিৎ রায় বললেন যে মা,
আমি তোমাকে কন্যা রূপে পেতে চাই। তখন মা বললেন ঠিক আছে, তুমি পাবে। এইভাবে দিনের পর দিন রণজিৎ রায় ওখানে সাধনা করতে যায়, আবার ফিরে আসে। তা একদিন রাতে সাধনা করে বাড়ি ফিরছেন, সেই সময় দেখে না জঙ্গলে এক বাচ্চা শিশু কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। তখন রণজিৎ বলছে এত রাতে এই গভীর জঙ্গলে কোথায় শিশু কান্নার আওয়াজ পাওয়া গেল? যে দেখি, গিয়ে দেখেন না একটা সদ্যজাত শিশু কন্যা। তখন ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসে রাজা লালন পালন করেন। তা সেই রাজাকে যে বলেছিলেন মা যে আমি আমাকে কন্যা রূপে পাবে, তা রণজিৎ রায় সেইভাবেই লালন পালন করে। কিন্তু তখন বলেছিল যে তুমি আমার কন্যা রূপে পাবে, কিন্তু যেদিন আমাকে চলে যেতে বলবে সেদিন চলে যাব। তা এইভাবে যখন মায়ের বয়স আস্তে আস্তে 10 বছর অতিক্রম হয়ে যাচ্ছে, তখন মা এবার চলে যাওয়ার জন্য ব্যাকুল হচ্ছে। তখন কোনো কিছু চলে যাওয়ার জন্য কোনো কিছু খুঁজে পাচ্ছে না। সেই সময় একদিন রাজা রাজকার্য করছেন, রাজকার্য করতে করতে মা যে ওকে বিরক্ত করছেন। তখন বিরক্তর এতে রাজা বলেছিল যে এই তুই এখান থেকে যা তো। সে যেমনি যা বলেছে অমনি মা কিন্তু সঙ্গে সঙ্গে এসে ওখান থেকে এসে এই দিঘিতে যখন আসছে, ওই যে দেখছেন আমাদের মায়ের মূর্তি, ওই যে একজন শাঁখারি বসে আছে, উনি কিন্তু শাঁখারি নন, উনি স্বয়ং মহাদেব। রণজিৎ আমাদের এখানেই আছেন, পঞ্চানন মহাদেব। রাজা রণজিৎ রায় তার মন্দির প্রতিষ্ঠা করেছেন। তা এই যে দিঘির এই সামনে একটা মোহন ঘাট রয়েছে, এখানটার নাম হচ্ছে পঞ্চানন তলা। ওইখানেই আমাদের মহাদেব বসে নিদ্রা নিচ্ছিলেন। সেই সময় মা আসছেন দেখে তখন মহাদেব কিন্তু শাঁখারি ছদ্মবেশ ধরে নিয়ে এই দিঘির দক্ষিণ দিকে এক অশ্বত্থ গাছ ছিল, সেই অশ্বত্থ গাছের তলায় শাঁখারি ছদ্মবেশে বসে আছে। মা কিন্তু বুঝতে পারেনি যে উনি মহাদেব বলে। মা গিয়ে বলছে শাঁখারিকে, বলছে আচ্ছা শাঁখারি ভাই তুমি আমাকে শাঁখা পরাবে? বলছে হ্যাঁ আমি শাঁখা পরাবো। তখন মা কিন্তু একটা হাতে করে শাঁখা পরছে, একটা হাত নুকিয়ে নিচ্ছে। এইভাবে 10টা হাত শাঁখা পরে বললো তুমি এখানে বসো, আমি চান করতে যাচ্ছি। তখন শাঁখারি বললো তুমি চান করবে, আমি এখানে বসবো, তাহলে তুমি আমার শাঁখার দামটা দিয়ে যাও। বললো তুমি গড়বাড়ি গ্রামে চলে যাও, গিয়ে আমার বাবা আছে, বাবাকে বলবে দক্ষিণ দিকে কলঙ্গায় টাকা আছে, টাকাটা দিতে বলবে। তখন ওই শাঁখারি যে গড়বাড়ি গ্রামে রাজাকে যে বলছে যে তোমার মেয়ে শাঁখা পড়েছে, শাঁখার দামটা দাও। বলছে আমার মেয়ের বয়স এই 10 বছর, শাঁখা পড়ার বয়স হয়নি, শাঁখা পড়েছে? বলছে হ্যাঁ, দক্ষিণ দিকে কলঙ্গায় টাকা আছে, দিতে বললো। যে দেখ না সত্যি দক্ষিণ দিকে কলঙ্গায় টাকা আছে। তখন রাজা কিন্তু মানে কি বলবো, কাঁদন হয়ে গেছে যে মা আমার কাছে চলে গেল। তখন শাঁখারিকে বলছে যে চলো তো, মা কেমন শাঁখা পড়েছে আমাকে দেখাবে। তখন রাজা এসে ওই দক্ষিণ দিকের ঘাটে জোর হাত করে গলায় কাপড় দিয়ে মাকে প্রণাম করে বলেছিল মা তুমি কেমন শাঁখা পড়েছ আমি একবার দেখি। তখন মা 10 হাত তুলে, মাঝখান থেকে 10 হাত তুলে দেখিয়েছিল। সেই দিনটা ছিল আমবারণী মধুপক্ষ ত্রয়োদশী। সেই দিন থেকেই রাজা রণজিৎ রায় এখানে মায়ের পূজা অর্চনা করে মেলা শুরু করে। সেই দিন থেকে আজও এই মেলা চলে আসছে। এই মেলায় বহু দূর দূরান্ত থেকে দোকানদার আসে। আপনার নদিয়া থেকে কৃষ্ণনগর ওদিক থেকে কাঠের দোকান আসে, মেদিনীপুর থেকে মাজুরির দোকান আসে, কলকাতা থেকে বা আমার নাম প্রবীর রায়। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।